দর্শক, এই মুহূর্তে বাণিজ্য মেলা প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী রাকিব হাসান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। রাকিব, ছুটির দিনে বাণিজ্য মেলার পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সাইদ আপনাকে। আসলে ঠিক যেমনটি বলছিলেন যে আজ ছুটির দিন, আমরা কিন্তু সকাল থেকে এই অবস্থান করছি এই বাণিজ্য মেলায়। আমরা যতটা দেখতে পেয়েছি যে আসলে সকালবেলায় কিন্তু সাধারণ দর্শনার্থীদের ভিড় কিছুটা কম থাকলেও দুপুরের পর থেকেই কিন্তু এই ভিড়টা প্রতিনিয়তই বাড়ছে। আমি যে স্থানটিতে দাঁড়িয়েছি মেলাটিতে, সেখানে দেখতেই পাচ্ছেন যে এখানে প্রচুর দর্শনার্থীদের সমাগম। তবে আসলে আমরা প্রথমেই একজন দর্শনার্থীর সাথে একটু কথা বলতে চাই, এবার মেলা সম্পর্কে একটু জানতে চাই। আসলে এবারের মেলাটা কেমন মনে হচ্ছে? আমার খুবই ভালো লাগছে। আমি এখানে একটা রিয়েল এস্টেট কোম্পানির আন্ডারে কাজ করছি এবং এখানে বিভিন্ন ধরনের যে স্টল বসেছে, বিভিন্ন দেশ থেকে যে মানুষেরা এসেছে, বেচাকেনা হচ্ছে, আমাদের দেশকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এটা আমার কাছে খুবই ইমপ্রেসিভ এবং খুবই ভালো লাগছে। আমার এখানে মেলা এসে আমার খুবই ভালো লাগছে। আপনাকে ধন্যবাদ। শুনছিলেন সাইদ যে আসলে এবারের মেলায় যারা আসছেন তারা অত্যন্ত খুশি, অত্যন্ত আনন্দিত। আমি একটু আমাদের আরও কিছু দর্শক দেখাতে চাই। আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে মানুষের যে ভিড় দেখতে পাচ্ছেন, যে এখানে আসলে ছেলে বুড়ো তার পুরো ফ্যামিলিকে সঙ্গে নিয়েই তারা কিন্তু এই মেলা প্রাঙ্গণে এসছেন। এবং বিশেষ করে মেলায় যে স্টলগুলো রয়েছেন, আমরা জানি যে এই মেলায় 324টি স্টল এবং পেভিলিয়ন রয়েছেন। এখানে কিন্তু দেশের পাশাপাশি বিদেশ থেকেও বিভিন্ন স্টল রয়েছে। সেই স্টলগুলো আমরা যদি দেখতে পাই, বিশেষ করে আমাদের কুকারিজের যে স্টলগুলো রয়েছে সেখানে বা অন্যান্য স্টলগুলোতে কিন্তু প্রচুর আসলে অফার দেওয়া হচ্ছে। আমরা যেই অফারগুলো সাধারণত দেখতে পাই যে বাণিজ্য মেলায় শেষ দিকে যে অফারগুলো নিয়ে আসে, এবার কিন্তু শুরু থেকেই সেই অফারগুলো দিয়ে ক্রেতাদের বা দর্শনার্থীদের তাদের দোকানে টানার জন্য চেষ্টা করছেন। তবে এখন যারা আসছেন তারা আসলে বেশিরভাগই কিন্তু কিনতে আসছেন না, তারা অনেকেই দেখতে আসছেন। যেহেতু মেলার আরও বেশ সময় বাকি রয়েছে, সেই সময়টা তারা দেখবেন, পরবর্তীতে তারা কিনবেন। অনেকেই শেষের দিকে আমরা জানি যে মেলায় বেচা কেনা বেড়ে যায়, সেই আশাতেই রয়েছেন। শেষে হয়তো বা আরও কিছু অফার থাকবে, সেই অফার থেকেই তারা হয়তো বা পছন্দের পণ্যটি তারা বেছে নেবেন। এখন আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি, অনেকের সাথে কথা বলেছি, এখন কিন্তু পণ্যের দাম নিয়েও কিন্তু ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটি ভিন্ন মত রয়েছেন। ক্রেতারা বলছেন যে বিগত সময়ের তুলনায় এবারের পণ্যের দাম কিছুটা বেশি। তবে এখানে যারা বিক্রেতা রয়েছেন বা ব্যবসায়ী রয়েছেন, তারা বলছেন যে এবার যেহেতু একটু খরচটা বেশি হচ্ছে তাদের অন্যান্য বিষয়ে, সেই কারণেই হয়তোবা সেই খরচটা তার পণ্যের উপর দিয়েই তারা উঠানোর চেষ্টা করছেন। সেই কারণেই হয়তোবা জিনিসপত্রের দাম কিছুটা তারা বেশি হাঁকাচ্ছেন। তবে তারা বলছেন যে বাইরের যে জিনিসপত্র যেই দাম রয়েছে তার চেয়ে অনেকটা কম দামেই কিন্তু তারা এখানে পণ্য বিক্রি করছেন। পণ্যের পাশাপাশি যে অফারের কথা আমরা বলছিলাম, যে আসলে অফারগুলো নিয়ে কিন্তু নানান শুভঙ্করের ফাঁকি রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে অফারগুলো তারা দিচ্ছেন, কিন্তু সেই অফারের প্রাইসটা তারা কিন্তু অন্য দিক থেকে উঠিয়ে নিচ্ছেন। হয়তোবা মানুষজন যারা কিনতে যাচ্ছেন তারপরেই বুঝতে পারছেন বাইরে থেকে সেই অফারের বিষয়গুলো অনেকেই শুভঙ্করের ফাঁকির মতোই তারা দিয়ে যাচ্ছেন। এছাড়া আমি একটু বলতে চাই যে এখানে ক্রেতা দর্শনার্থী যারা আসছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু সারা বছর আসলে এই বাণিজ্য মেলার জন্য অপেক্ষা করে থাকেন। কিছুটা আসলে ঘর বাড়ির নিজেদের জিনিসপত্র তারা কিনবেন। এখানে এসে একসাথে অনেক ধরনের পণ্য পাওয়া যাচ্ছে, সব ধরনের পণ্য পাওয়া যাচ্ছে বলা যায়। সেই পণ্যগুলো তারা দেখতে পাচ্ছেন, একই জায়গায় তারা দেখে তারা কম্পেয়ার করেই তারা কিন্তু জিনিসগুলো কিনতে পারছে। সে কারণেই সারা বছর অনেকেই অপেক্ষা করেন এই বাণিজ্য মেলার জন্য এবং তাদের নিজেদের একটি লিস্ট করে রাখেন। সেই লিস্ট অনুযায়ী হয়তো বা এই বাণিজ্য মেলা থেকেই তারা জিনিসপত্র ক্রয় করেন। অর্থাৎ আমি বলবো যে আসলে এই বাণিজ্য মেলা যে আশা নিয়ে আসলে বাণিজ্য মেলাটি হয়, সেই পুরো আশাই পূর্ণ হয়েছে। তবে একটি বিষয় আরও একটু বলতে চাই যে এখানে বাণিজ্য মেলায় আসার ক্ষেত্রে যেহেতু এবার ঢাকার এক সাইডে তারা করা হয়েছে মেলাটি, আমরা জানি বিগত কয়েক বছর ধরে এখানে স্থায়ীভাবে বাণিজ্য মেলাটি হচ্ছে, তাই অনেকেই আসলে একটু যানবাহন নিয়ে তাদের একটু প্রশ্ন রয়েছেন বা তারা একটু কষ্ট পাচ্ছেন, যেহেতু ফ্যামিলি নিয়ে আসছেন। রাতের বেলায় তারা এখান থেকে যাওয়াটা, সেই বিষয়ে সিকিউরিটি নিয়ে তারা একটু প্রশ্ন তুলেছেন। একই সাথে আসার পথটিও আমরা যেটা দেখতে পেয়েছি যে এখনও কিন্তু নানান কাজ চলছে, সেই কাজের কারণে রাস্তায়ও কিন্তু অনেকটা সরু হয়ে রয়েছেন। সেই কারণে গাড়ি আসতে একটু সময় লাগছেন বা তারা যানজটে পড়ে যাচ্ছেন। এছাড়া বাকি যে বিষয়গুলো রয়েছে, সার্বিক মেলার পরিস্থিতি অনেকটাই ভালো। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, যথেষ্ট তৎপর রয়েছেন এবং খোলামেলা পরিবেশ রয়েছেন। সাধারণ ক্রেতা তারা সুন্দরভাবে ঘুরে ফিরে তাদের পণ্যটি বাছাই করতে পারছেন এবং কিনতে পারছেন। এবং যদিও এখন বেচা কেনা জমে ওঠেনি, কিন্তু ক্রেতা দর্শনার্থী তারা কিন্তু প্রচুর আসছেন। আজকে
ছুটির দিন হওয়ায় এবং বাইরে সামনের দিনগুলোতে এই ক্রেতা আরও বাড়বে বলে তারা প্রত্যাশা করছেন এখানকার ব্যবসায়ীরা। সাইদ, রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে আমাদের জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি রাকিব হাসান।